আপনি হয়তো দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্র বাহিনী আসা অলরেডি শুরু করে দিয়েছে। সিআরপিএফ আসছে, বিএসএফ আসছে, সিআইএসএফ আসছে, আইটিবিপি আসছে, এসএসবি আসছে, সবাই কিন্তু ধীরে ধীরে আসা অলরেডি শুরু করে দিয়েছে। এই ভোটকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু বর্তমান সময়ে একদম গরম হয়ে উঠেছে। কেউ বলছে এই লক্ষ লক্ষ কেন্দ্র বাহিনীদেরকে এনে বাংলার মানুষকে ভয় দেখানোর চক্রান্ত করা হচ্ছে, আবার কেউ কেউ বলছে যে এই কেন্দ্র বাহিনী যদি পশ্চিমবঙ্গে না আসে তাহলে পশ্চিমবঙ্গের এই 2026 সালের বিধানসভা নির্বাচন সুষ্ঠু শান্তিতে হবে না। কিন্তু এখন আসল প্রশ্ন হলো যে 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকে 2026 সালের এই বিধানসভা নির্বাচনে প্রায় দ্বিগুণ পরিমাণ বেশি কেন্দ্র বাহিনীদেরকে নিয়ে আসা হচ্ছে। ভোটের দিনগুলোতে এই কেন্দ্র বাহিনীর হাতে ঠিক কতটা আইনি ক্ষমতা থাকতে চলেছে এবং এই কেন্দ্র বাহিনী কার সিদ্ধান্তে কাজ করবে, কেন্দ্র সরকার না ইলেকশন কমিশন? তো আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু বিষয় নিয়ে খুলে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের ভারতের সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে, স্বাধীনভাবে, নির্ভয়ে এবং কোনো রকম কোনো চাপ ছাড়াই। কিন্তু বাস্তবে কি হয়, কিছু কিছু রাজ্যের কিছু কিছু এলাকায়, বিশেষত যেই সব এলাকায় রাজনৈতিক প্রতিযোগিতা একটু বেশি, সেই সব এলাকায় ভোটের কিছুদিন আগের থেকেই বিভিন্ন রকম ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলা বলতে বেশিরভাগ এলাকায় শাসক দল ও বিরোধী দলের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়। কোনো জায়গায় ভোট কেন্দ্র ক্যাপচারিং হয়, আবার কোনো জায়গায় ভোটারদের ভয় দেখানো হয়, ভোট কেন্দ্রের বাইরে নানা রকম গুন্ডামি হয়। বেশ কিছু জায়গায় দেখা গেছে ভোট কর্মীদের উপর চাপ সৃষ্টি করে ছাপা ভোট দিতে বাধ্য করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটের সময় ঝামেলার ইতিহাস অনেক পুরানো। 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা অলরেডি দেখেছি যে বেশ কিছু এলাকায় ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল। কিন্তু এই বছর 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এই ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে। 1 এপ্রিল মালদায় আমরা দেখলাম যে 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছে। দেখুন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা এটা রাজ্য পুলিশের কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু আসল সমস্যাটা হলো ভোটের সময় যেই দল অলরেডি ক্ষমতায় রয়েছে তারাই ওই পুলিশকে নিয়ন্ত্রণ করবে। আর এই রাজ্য পুলিশ যদি শাসক দলের চাপে পড়ে দুই দলকে সমান চোখে না দেখে, সেখানেই সৃষ্টি হবে ঝামেলা। আর ঠিক এই কারণে ইলেকশন কমিশনের হাতে ক্ষমতা থাকে কেন্দ্র বাহিনী মোতায়েন করা, যারা ভোটের সময় রাজ্য সরকারের অধীনে কাজ করে না, ইলেকশন কমিশনের অধীনে কাজ করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা সাংবিধানিক একটা ব্যবস্থা। এরপর বলি যে এই সিআরপিএফ কি। সিআরপিএফ এর পুরো নাম হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটা হলো আমাদের ভারতের সব থেকে বড় আধা সামরিক কেন্দ্রীয় বাহিনী। এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। দেখুন, সাধারণত এই সিআরপিএফ এর কাজ দেশের ভেতরে নিরাপত্তা বজায় রাখা, কিন্তু নির্বাচনের সময় কোনো রাজ্যে নিরাপত্তা প্রদান করাও এদের কাজ। এখন একটু বুঝুন যে এই সিআরপিএফ মানেই কিন্তু শুধু সিআরপিএফ নয়। নির্বাচনের সময় যেসব কেন্দ্র বাহিনী আছে তাদেরকে সম্মিলিতভাবে বলা হয় সিএপিএফ। এই সিএপিএফ এর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী। এই 2026 সালের নির্বাচনে এই 5 রকমের কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি দায়িত্ব থাকবে সিআরপিএফ এর হাতে। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই মনে করেন যে কেন্দ্র সরকার ইচ্ছা করে পশ্চিমবঙ্গে এত পরিমাণ কেন্দ্র বাহিনী আনছে, কিন্তু এটা সত্যি নয়। এই সিদ্ধান্তটা নেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমাদের ভারতের সংবিধানে আর্টিকেল 324 বলছে যে নির্বাচনের সম্পূর্ণ নিয়ম, সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু এই ইলেকশন কমিশনের হাতে। এই আর্টিকেল 324 এর অর্থ হলো যে নির্বাচনের সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্র বা রাজ্যকে যে নির্দেশই দিবে সেই নির্দেশ কিন্তু ওই দুই সরকারই মানতে বাধ্য। দেখুন, এই ইলেকশন কমিশন কিন্তু ডিরেক্ট কেন্দ্র বাহিনী আনার সিদ্ধান্ত নেয় না, এর একটা প্রক্রিয়া আছে। 1 নম্বর প্রক্রিয়া, ইলেকশন কমিশন নির্বাচনের আগে রাজ্যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খতিয়ে দেখেন, তারপর কেন্দ্র বাহিনীর প্রয়োজনীয়তা নির্ধারণ করে, মানে কতটা পরিমাণ কেন্দ্র বাহিনী লাগবে। এরপর নেক্সট স্টেপ হলো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে, তারপর আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুরোধ অনুযায়ী কেন্দ্র বাহিনী পাঠায়। কিন্তু এই কেন্দ্র বাহিনী রাজ্যে আসার পর সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের নির্দেশে কাজ করবে। কিন্তু মজার ব্যাপার হলো যে 2026 সালের কেন্দ্র বাহিনী পাঠানোর ঘটনাটা সম্পূর্ণ আলাদা। এইবার ইলেকশন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার আগেই 480 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করার নির্দেশ অলরেডি দিয়ে ফেলেছিল। ইলেকশন কমিশনের কর্মকর্তারা নিজেরাই বলছেন যে এই ধরনের পদক্ষেপ সাধারণত কোনো রাজ্যে দেখা যায়নি। বলেন কি? এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ ইলেকশন কমিশন কেন নিল? উত্তরটা আমরা সকলেই জানি যে ভোটের আগে আমাদের বাংলার পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠছে, আর ঠিক এই সময়ে আমাদের বাংলায় কেন্দ্র বাহিনীর উপস্থিতি খুবই দরকার ছিল। এরপর বলি আমাদের রাজ্যে ঠিক কত কোম্পানির কেন্দ্র বাহিনী আসতে চলেছে বা অলরেডি এসে গেছে। দেখুন, এক একটি কোম্পানিতে 100 থেকে 200 জন কেন্দ্র বাহিনী থাকে। প্রথম পর্যায়ে অলরেডি চলে এসেছে 110 কোম্পানির সিআরপিএফ, বিএসএফ 55 কোম্পানি, সিআইএসএফ 21 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি, এসএসবি 27 কোম্পানি। ইলেকশন কমিশনের মোট পরিকল্পনা রয়েছে 2400 থেকে 2550টি কোম্পানি, মানে মোট কেন্দ্র বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 2,40,000-এর মতো। দেখুন, শুধুমাত্র যে ভোট পর্যন্ত এই কেন্দ্র বাহিনী থাকবে এমনটা কিন্তু নয়, ভোট গণনার পরেও 500 কোম্পানির
কেন্দ্র বাহিনী বাংলায় থাকবে। কারণ 2021 সালে নির্বাচনের পরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই জন্য এই নির্বাচনের পরে যাতে সেই উত্তেজনার সৃষ্টি না হয় সেই জন্য ইলেকশন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর আসি এই ভোটের দিনগুলোতে কেন্দ্র বাহিনীর হাতে ঠিক কতটা ক্ষমতা থাকবে। ভোটের দিনে এই সিআরপিএফ বা আদার্স কেন্দ্র বাহিনী রিটার্নিং অফিসার এবং সেক্টর অফিসারের নির্দেশ মেনে চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের পুলিশের কোনো কথা কিন্তু তারা শুনবে না। ভোট কেন্দ্রকে সুরক্ষা দিবে, তারপর ভোট কেন্দ্রের বাইরে যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে তাদের সুরক্ষা প্রদান করবে। ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করা সন্দেহজনক ব্যক্তিকে তারা আটক করতে পারে। ভোট কেন্দ্রের আশেপাশে যদি কোনো রকম কোনো গাড়ি যায় তাকে তল্লাশি করতে পারে। আর যদি সেকশন 144 জারি করা এলাকায় কোনো উত্তেজনার সৃষ্টি হয় সেই এলাকাকে কেমন করে নিয়ন্ত্রণে আনতে হয় সেটা ভালো করে সিআরপিএফ কিন্তু বুঝিয়ে দেবে। এরপর বলি এই কেন্দ্র বাহিনী ভোটের সময় কোথায় কোথায় ডিউটি করে। ভোটের দিন তো তারা ভোট কেন্দ্রে ডিউটি করে, এছাড়াও ভোটের পর ইভিএম মেশিনগুলোকে যেই রুমে রাখা হয় সেই রুমকে নিরাপত্তা দেয়। ভোট গণনার দিনে কাউন্টিং সেন্টারে তারা নিরাপত্তা দেয়। ওই কাউন্টিং রুমে কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই কেন্দ্র বাহিনীর হাতেই থাকে। এই কেন্দ্র বাহিনীদেরকে 3 রকম এলাকা ভাগ করে মোতায়েন করা হয়। 1 নম্বর হচ্ছে নর্মাল এলাকা, মানে এইখানে দাঙ্গা হাঙ্গা ঝামেলা তেমন একটা কোনো কিছুই হয় না। 2 নম্বর সেনসিটিভ এলাকা, মানে এখানে অল্প স্বল্প দাঙ্গা হাঙ্গা হয় কিন্তু নাও হতে পারে। 3 নম্বর হচ্ছে হাইপার সেনসিটিভ এলাকা, এর মানে হলো যে এই এলাকায় প্রত্যেক বছর ভোটের সময় দাঙ্গা হাঙ্গা ঝামেলা হয়। আর এই হাইপার সেনসিটিভ এলাকায় সিআরপিএফ এর মোতায়েন করার পরিমাণ কিন্তু অনেক বেশি। এরপর বলি আমার আপনার মতো সাধারণ মানুষের ভূমিকা কি। যদি আপনার মনে হয় কোনো কেন্দ্র বাহিনী ভুলভাল আচরণ করছে, ভালো করে ডিউটি করছে না, নিয়মের উল্লঙ্ঘন করছে, তখন আপনি ইলেকশন কমিশনের কাছে ডাইরেক্ট অভিযোগ জানাতে পারেন। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, এই কেন্দ্র বাহিনী কিন্তু কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিরোধী নয়, তারা সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশে কাজ করে। তাহলে অ্যাট দ্য এন্ড আমরা কি জানলাম যে এই সিআরপিএফকে কিন্তু কেন্দ্র সরকার পাঠাচ্ছে না, ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা রাজ্যে আসছে। আর এই সিআরপিএফ আমাদের রাজ্যের ভোটারদেরকে সুরক্ষা দিতে আসছে, কোনো ভয় দেখাতে আসছে না। আরেকটা কথা বলি, ভোটের সময় বাংলায় কেন্দ্র বাহিনী পাঠানো কিন্তু নতুন নয়। 2016 সালের বিধানসভা নির্বাচনেও কেন্দ্র বাহিনী এসেছিল, 2021 সালেও এসেছিল, সেরকম 2026 সালেও এসেছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে 2026 সালের এই কেন্দ্র বাহিনীর সংখ্যা অনেকটাই বেশি। কিন্তু হ্যাঁ, এটাও মনে রাখবেন যে বাহিনী দিয়ে কিন্তু গণতন্ত্র হয় না, গণতন্ত্র হয় মানুষের সচেতনতায়। আপনার ভোট আপনার নির্ভয়ে দিন। তো এখন এটাই দেখার 2026 সালের এই বিধানসভা নির্বাচনের ভোট আমাদের রাজ্যে শান্তিপূর্ণ হয় কি না। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।